This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মধ্যযুগীয় বর্বরতার শিকার এক পরিবার। ডাইনি অপবাদে একই পরিবারের 4 জনকে বেধড়ক মারধর সহ জোর করে মল খাইয়ে দেওয়ার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গঙ্গারামপুর থানার বাঁশুড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভাদ্রা রায়পাড়া এলাকায়। ঘটনা তদন্তে নেমে এলাকার 6 জনকে গ্রেপ্তার করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। শুক্রবার ধৃতদের তোলা হয়েছে গঙ্গারামপুর মহকুমা আদালতে। পুরো ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। আমরা বলি ডাইনি ধরে দেখছি লোককে। লোক তো আমার বলতেছিলাম আমি তো কাইলে বুঝেছিলাম তা আমরা বলছি ঠিক আছে, তা আমাকে নিয়ে চলো, দুপক্ষে চলো। বলছে না, ওরা যাবে না ওইভাবে। ওরা বলি কোথা থেকে কাজে বসে সন্ধ্যামূলক ধরতেছে, তো ওইভাবে হয় না। আমরা বলছি চলো, যেখানে যাবো আমরা সেখানে যাবো। কালকে রাত্রে কি ঘটনা ঘটেছিল? কালকে রাত্রে তো ঘটনা 9টার সময়, রাত 9টার সময় খাইতে শুয়েছি, ডাক দিল দাদা ঠান্ডা বেরিয়ে আসলাম। আমি দেখছি কোনো ছিল নেই, খারাপ হয়ে আছে। এখন বইয়ের মধ্যে কী নিয়ে আসছি এটা আমি দেখিনি। তারপর হাত ধরে বসাতে যাই, বল বাবাকে বলছে বল কী জানিস তোরা? বাবা বলছে আমি কিছু জানি। মা বলছে আমি কিছু জানি। তুমি বলি আমার সবার হাত দিচ্ছি মাথায়, না ওগুলো হবে না, তোর সঙ্গে কী আছে বল, কী আছে লোক। তুমি বললো। তারপর পায়খানা হাত পা ধরে পায়খানা জোর ফেলে দিল, বোতল করে নিয়েছে, ফেলে দিল। আমার বাবাকে যায়, তারপর আমার মাকে, তারপর আমাকে ফেলে। কতটা আহত হয়েছে যাদেরকে মারধর করা হয়েছে আপনার? আমরা এখন অসুস্থই আছি। পায়খানা খাওয়ানোর পরে তারপরে আপনাদেরকে মারধর করলো? হ্যাঁ, ইট দিয়ে জামসার মধ্যে বাঁধছে ইট ফেলে দিচ্ছে। কি গ্রামের সবাই মিলি? হ্যাঁ, গ্রামে মানে কি অপবাদ দিচ্ছে? ডাইনি অপবাদ দিচ্ছে আপনার মাকে এবং আপনাদেরকে? হ্যাঁ, কি বলছে এসে? বলেন। হ্যাঁ, আমরা তো বলছি যেখানে নিয়ে যাবে আমরা সেখানে যাবো, ওরা দিতে চায় না আমাকে নিয়ে, ওইভাবে হবে না। আপনাদেরকে কি অপবাদটা দিচ্ছে? অপবাদ কি দিচ্ছে মানে কি অভিযোগ তুলে মারধর করলো? ওই তো ডাইনি বলে, ডাইনি ধর দিচ্ছি। মানে এই অপবাদটা কেন দিল? গ্রামে কি কেউ অসুস্থ হয়ে পড়ছে বা কি কিছু হয়েছে? মারাটারা গেছে এর মধ্যে? লোক তো মারা গেছে, কালকেও মারা গেছে, অসুস্থ ছিল, কালকেও মারা গেছে। কতদিন ধরে এরকম মারা যাচ্ছে এলাকায়? মোটামুটি সপ্তাহখানা হচ্ছে। কতজন মারা গেছে এখনো পর্যন্ত? 7-8 জন অসুখে মারা গিয়েছে। কতটা আতঙ্কে রয়েছেন এখন? এখন তো বিশেষ আতঙ্কে রয়েছি। আমার নিজের শাশুমা মারা গেছে 3 দিনের জ্বরে, আবার কেউ আবার 2-3 দিনকার জ্বরে এরকম করে জ্বর, বা কেউ আবার হঠাৎ করে মানে সৎ কাজ নাই ইয়ে হতে আর কি সাধ্য শান্তি না হতে। হ্যাঁ, সাধ্য শান্তি না হতে গ্রামের মানুষের মাথা চুলে গেছে। হ্যাঁ, তারপরে মানে এরকম করে অনেকজন মারা গিয়েছে। হ্যাঁ। আচ্ছা, আপনাদের কি অনুমান? এইভাবে কেন লোকগুলা যাচ্ছে, একটা সন্দেহ আসবে না? হ্যাঁ, গ্রামে যদি এরকম হয় তারপরে পারে এইভাবে লোকগুলা মারা যাচ্ছে, তাহলে একটু জোরটা পড়া যায় একদম ওজার কাছে বা তান্ত্রিকের কাছে, কেন এরকম হচ্ছে আর কি গ্রামটা। সেভাবে তখন বলে কি তোমাদের গ্রামের 2-3টা লোক আছে যে এরকম তুলসী বা নিয়ে আসে লাগাই দিচ্ছে, মানুষ মরে যাচ্ছে, তুলসী লাগাই দিচ্ছে। কে বললো এই কথাটা? ওই যে তান্ত্রিকের কাছে গেছিল গ্রামের লোকরা সবাই মিলে। তারপরে এইভাবে বলে, তখন গ্রামের লোকরা কাছে ওই যে আবার নাম ঠিকানা তান্ত্রিকরা বলে দেয় যে অমুক বাড়ি, ওইদিকে বাড়ি, এইভাবে বলে দেয়। তখন কাছে তাহলে কি আবার হবে ঠিক, তাহলে ওদের এর আগে আবার বিচার হয়েছিল। এর আগেও কি মারা গিয়েছিল? মারা যায়নি, পাগল করে দিয়েছিল একটা মেয়ে। তখন সবাই আসে আবার বাড়িতে, কেমন করে যে হঠাৎ করে গন্ডগোল লাগলো আমিও বলতে পারবো, আমি তো আবার ঘুমাই গেছিলাম। তখন পরে শুনতে পাই, তখন গেলাম। এদের বাড়িতে কি যে মারধর করা হয়েছে নাকি? না, মারধর এরকম করেনি, তাই এদেরকে পুলিশ ধরলো কেন? যাদের নাম বলা হয়েছিল ওরা মারছিল। এদেরকে ধরা হয়েছে কেন? পুলিশ যখন চলে গেল আমাদের গ্রামে, খুব গন্ডগোল লাগছে, কে পুলিশে ফোন করতে আমি বলতে পারবো না।
তখন তারপরে আমার দেওয়াটা তো চান করতে যাচ্ছে রাতের বেলা, তখন পুলিশ ওখান থেকে চান কলের পার থেকে নিয়ে গেছে আমার দেওয়াকে। ঠিক আছে, যাক যেখানে পেয়েছে তাকে সেখান থেকে নিয়ে আসছে। কিন্তু কতজনকে নিয়ে আসছে পুলিশ? 6 জন নিয়ে আসছে। জানি ব্যাপারে তুমি গ্রামের লোকে তো খাচ্ছ, ইয়ে করছো, মারি ফেলছো, আর আমার বোন তো কিছু জানে না। আমরা তেল পোড়া জল পোড়া কিছু জানি, আমরা সাদা সিদের লোক। আর আবার মাঠে ঘাটে কাজকাম করি, গ্রামের মেয়েরা নিয়ে কাজকাম করে বোন, আর আমিও বোনের বাড়ি গেছিলাম কাজকাম করতেছি। আমরা গরিব লোক, হ্যাঁ, কাজ করে খাই। বোন যায়, এই ছেলেটা যাই ধান কাটতে যাই, আবার ধান কাটতে যাই, হ্যাঁ, এই করে ওদের বলছে তাহলে ওদেরও সাথে তুই আসিস, ওরা বোধহয় আসে। এর মধ্যে কি ওই গ্রামে কেউ মারা গেছে এরকম কিছু শুনেছেন? মারা গেছে তো পরশু দিনে, কোন দিন জন্য মারা গেছে, কি করে মারা যাচ্ছে? অসুখ হয়ে মারা যাচ্ছে, কিন্তু সন্দেহ করছে যে আপনার বোনরা পুরো টুকটাক করছে। হ্যাঁ, ওরা মানে ও যা মাহানের বাড়ি যাচ্ছে, আমার বোন করছে, আমি ছেলের মাথায় হাত দিয়ে বলছে আমি কিছু জানি না, তোমরা কোথায় নিয়ে যাবা, আমি যাব। তোদের দুটো ভালো গ্রামের লোক, আমিও গ্রামের ভালো লোক নিয়ে কোথায় মাহান আছে, যদি হাত ধরে তুলে দাও তো আমার বাঁচার জন্য আমার ওখানেই নিয়ে যাবো। আমার বোন বলছে ওরা কোথাও নিয়ে যাবে না, ওদের কোথাও নিয়ে যাবে না। তারপরে একদম ফাটিয়ে দিছে, তারপরে মুখে ঘুরে দিছে, তারপরে এগুলো মাঠে করছে, যে বুকের মধ্যে এরকম ঘুরা দিছে। তারপরে মেরেছে মানে ইট গামছা দিয়ে বাঁধিছে, মেয়েরা সব চুলগুলো ধরছে, মেয়ে ছেলেরা ধরছে, যাইয়ে গোডাউন একটা ঘরে আছে, ওই গোডাউন ঘরে নিয়ে যায়। কিছু খাইয়ে দিয়েছিল? হয়তো গু খাওয়াইছে, বোতলে করে গু খাওয়াইছে। কি চাইছেন আপনারা এখন? আমরা যেটা ভালো হয় সেটা চাচ্ছি।